আপনি শুনে অবাক হবেন, মোদিজি একটা বিয়েতে বিনা নিমন্ত্রণে চলে গেছে এবং যাবার পর বর, বউ, বরের পরিবার, বউয়ের পরিবার এবং আত্মীয় স্বজনদের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়েছে। কিন্তু কেন এরকম করলো মোদিজি, এটা জানার পর আপনি আরো অবাক হয়ে যাবেন। তোমরা প্রায় সবাই জানো, কয়েকদিন আগে ওয়েস্ট বেঙ্গলের শিলিগুড়িতে ভোটের প্রচারের জন্য মোদিজি এসেছিল। এবার দেশের প্রধানমন্ত্রী আসলে হাই সিকিউরিটি তো থাকেই। হাই সিকিউরিটির কারণে এসপিজি ওই এলাকার সমস্ত হোটেল লক করে দিয়েছিল। ওই সমস্ত হোটেলের মধ্যে একটি হোটেলে অক্ষয় এবং শ্রেয়ার বিয়ে হচ্ছিল। এই বিয়ের ব্যাপারটা মোদিজি জানতোই না, যেহেতু একটা শুভ অনুষ্ঠান হচ্ছে। যখনই মোদিজি জানতে পারে যে একটি বিয়ে হচ্ছিল আর এইভাবে লক করে দেওয়া হয়েছে হোটেল, পরিবার আত্মীয় স্বজনের কিছুটা হলেও অসুবিধা হয়েছিল। আর এই কথা যখন মোদিজি জানতে পারে, তৎক্ষণাৎ সেই বিয়ে বাড়িতে বিনা নিমন্ত্রণে পৌঁছে যায় এবং বর, বউ এবং পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেয় এবং তাদের আশীর্বাদও করে। ভাবতে পারছো, দেশের প্রধানমন্ত্রী এই ছোট্ট ব্যাপারটা এড়িয়ে যেতেও পারতো, কিন্তু তিনি এটা করেননি। আমাদের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে ফেরার সময় মোদিজির কাফিলা রাস্তা ব্লক করেই আসছিল। এটা সাধারণ ব্যাপার, কারণ মোদিজির কাফিলা এবং পলিটিক্যাল রোড শো যখন হয় তখন রাস্তা জ্যামই থাকে। এবার ওই জ্যামে একটা অ্যাম্বুলেন্স আটকে যায় এবং মোদিজি সেই অ্যাম্বুলেন্সকে পুরো রাস্তা ক্লিয়ার করে ছেড়ে দেয়। এবার এই ভিডিওটা দেখার পর কিছু কংগ্রেসের নেতারা বলছে যে ওটা স্ক্রিপ্টেড ছিল। কেউ কেউ তো এটাও বলছে যে ওই অ্যাম্বুলেন্সের মধ্যে নাকি কোনো বাচ্চাই ছিল না। এই ভিডিওটা দেখুন এবং দেখার পর এই ভিডিওটা স্ক্রিপ্টেড মনে হয়েছে কিনা সেটা কমেন্টে অবশ্যই বলবেন। একটা ছোট্ট বাচ্চা যে মৃত্যুর সঙ্গে লড়াই করছে এবং তার মা পাশে বসে কান্না করছে, এই পুরো ঘটনাটা কারো স্ক্রিপ্টেড বলে মনে হয়েছে? তারা কি আদৌ মানুষ? ভাগ্যিস মোদিজি ছিল বলে ওই অত বড় পলিটিক্যাল র্যালির মধ্যে, অত ভিড়ের মধ্যে পুরো ভিড় ক্লিয়ার করে অ্যাম্বুলেন্সটাকে বের করে দিয়েছে। অন্য কোনো পলিটিক্যাল নেতা হলে ওই বাচ্চা ওখানেই হয়তো মারা যেত। রাহুল গান্ধীর মতো নেতা হলে ওই অ্যাম্বুলেন্স হয়তো ওখানেই ফেসে থাকতো এবং ওই বাচ্চাটা হয়তো মারাই যেত। এরকম ঘটনা অনেকবার হয়েছে, আপনি গুগল সার্চ করে দেখে নিতে পারেন। আর এটা যদি স্ক্রিপ্টেড হয় তাহলে মোদিজির সঙ্গেই বারবার কেন হয়? অন্য কোনো পলিটিক্যাল নেতা এরকম স্ক্রিপ্ট তৈরি করতে পারে না? আর এই ভিডিওটা দেখে যদি কারো স্ক্রিপ্টেড মনে হয়, আমি মনে করি তারা মানুষই না। এই ভিডিওতে আমি কোনো রকম ভাবে বিজেপি পার্টির প্রচার করছি না, শুধুমাত্র মোদিজি মানুষটা কেমন সেটাই তুলে ধরেছি।